আওয়ামী লীগের যে সময়টা, এই সময়টা আমি মনে করি ধপাস করে ভারতের জি বাংলা স্টার জলসার একটা ব্যাপক বিপ্লব ঘটে গেছে বাংলাদেশে। টেলিভিশন সব হয়ে গেছে খবরের চ্যানেল। মানুষ যদি সারাক্ষণ খবরই দেখে তাহলে তার চিত্ত বিনোদনের যে আগ্রহটা ভিতরে সেটা সে কোথা থেকে আসলে অভাবটা করবে। সত্যি কথা বলতে বাংলাদেশের নাটক সিনেমা যা দেখানো হয় এগুলো বাংলাদেশে আদৌ এগুলো এক্সিস্টেন্স করে? মানে বাংলাদেশের নাটক সিনেমা দেখলে বোঝা যায় না এটা আসলে কোন ধর্মের দেশ। কোনো নাটক সিনেমা আপনি দেখবেন কেউ কাউকে সালাম দিছে, হার্ডলি কোনো নাটক সিনেমা দেখবেন কোনো মা নামাজ পড়ে তার সন্তানের জন্য দোয়া করছে। আমি যেই অ্যাপার্টমেন্টে বসে আছি এই অ্যাপার্টমেন্টে কি কেউ নামাজ পড়ে না? কিন্তু আমাদের নাটক সিনেমায় সালাম দেওয়াই যাবে না। তোমার কোথায় এত দুর্বলতা, তোমার কোথায় এত ভয়? রিচুয়াল কিনে তোমাদের কেন? বিকজ তোমরা কাওয়ার্ড। একটা পক্ষ আলহামদুলিল্লাহ বলে, একটা পক্ষ বলে জয় মা দুর্গা, জয় মা দুর্গা বলে। কেন বাংলাদেশের নাটক সিনেমা একটা হুজুরকেই রাজাকার বানাইতে হবে? কর্পোরেট কেউ রাজাকার হইতে পারে না? একটা দাড়ি একটা টুপি মানে সে রাজাকার। হিন্দুদের বা ভারতীয় কালচারাল যে আগ্রাসনটা এটা তো আমরা জানি। একটু যদি বলি যে গত 16-17 বছরে আমাদের দেশে অনেক চ্যানেল উৎপন্ন হয়েছে যেগুলো হলো শুধু খবরের চ্যানেল, শুধু খবর। আমাদের দেশের বিনোদনের যে পার্টটা দেখেন, নাটক সেক্টরটা টোটালি ইউটিউব কেন্দ্রিক হয়ে গেছে। নাটক সেক্টরটা যেটা আগে একটা ধারাবাহিক নাটক, আমি যদি বলি শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার আগে লাস্ট আমাদের যে মিডিয়া পার্টটা ছিল সেখানে জনপ্রিয় কিছু ধারাবাহিক নাটক ছিল যেগুলো মানুষ দেখতো। ধারাবাহিক নাটক আমাদের কালচারালি এটা 2001-এর পর থেকে আমি যেটা মনে করি যে একটা ব্যাপকভাবে ধ্বংসের দিকে যাচ্ছে বা হারিয়ে ফেলতেছি আমরা, এরকম একটা জায়গায় যাচ্ছে। নায়ক চলে গেছে, আপনি যেটা বললেন নায়ক, ভালো নায়ক না ইয়া নেই। তো এই যে টাইম ফ্রেমটা আওয়ামী লীগের যে সময়টা, এই সময়টা আমি মনে করি ধপাস করে ভারতের জি বাংলা স্টার জলসার একটা ব্যাপক বিপ্লব ঘটে গেছে বাংলাদেশে। আমাদের নাটকগুলো সম্পূর্ণ ইউটিউবের ভিতরে ঢুকে গেছে টেলিভিশন থেকে। টেলিভিশন সব হয়ে গেছে খবরের চ্যানেল। আমি প্রশ্নটা যেটা করতে চাচ্ছি, ভাই এত খবর কি মানুষের আসলে দেখা দরকার? মানুষ যদি সারাক্ষণ খবরই দেখে তাহলে সে তার চিত্ত বিনোদনের যে আগ্রহটা ভিতরে সেটা সে কোথা থেকে আসলে অভাবটা করবে? দেখেন, আপনি অনেক বছর ধরে বস্তা পচায় নিয়ে দেখাচ্ছেন। মানে সত্যি কথা বলতে বাংলাদেশের নাটক সিনেমা যা দেখানো হয় এগুলো বাংলাদেশে আদৌ এগুলো এক্সিস্টেন্স করে? কিছু কন্টেন্ট ছাড়া আপনি দেখেন, মানে বাংলাদেশের নাটক সিনেমা দেখলে বোঝা যায় না এটা আসলে কোন ধর্মের দেশ। এটা একদমই বোঝা যায় না। কোনো নাটক সিনেমায় আপনি দেখবেন কেউ কাউকে সালাম দিছে, হার্ডলি কোনো নাটক সিনেমায় দেখবেন কোনো মা নামাজ পড়ে তার সন্তানের জন্য দোয়া করছে। মানে এগুলো কি হয় না আমাদের সমাজে? আমি যেই অ্যাপার্টমেন্টে বসে আছি এই অ্যাপার্টমেন্টে কি কেউ নামাজ পড়ে না? এই অ্যাপার্টমেন্টে কি কোনো স্ত্রী তার হাজব্যান্ড ফেরত আসছে কিনা বা আমার স্কুল ফেরত বাচ্চাটা ঠিক মতো আসছে কিনা সেই টেনশনের জন্য আল্লাহর কাছে দোয়া করে কিনা? কিন্তু আমাদের চলচ্চিত্র সমাজের প্রতিচ্ছবি এই জায়গাটা। চলচ্চিত্র, কিন্তু আমাদের নাটক সিনেমায় সালাম দেওয়াই যাবে না। তোমার কোথায় এত দুর্বলতা, তোমার কোথায় এত ভয়? তোমাদের এই ধর্মের কেন এত ভয় মুসলিমদেরকে নিয়ে? রিচুয়াল কিনে তোমাদের কেন? বিকজ তোমরা কাওয়ার্ড। তোমরা এগুলো দেখাতে ভয় পাও, তোমরা জুব্বাকে ভয় পাও, তোমরা দাড়িকে ভয় পাও, তোমরা সিঁদুর তিলককে ভয় পাও না। এটা হচ্ছে উৎসবের যে দেশ, এটা হচ্ছে গিয়ে সৌহার্দ্যপূর্ণ দেশ, যে তোমরা চাপায় দিচ্ছ 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 কিন্তু কিছু মানুষ তো চায়। তারাই যখন আবার মুক্ত চিন্তার কথা বলে, এখানে মুক্ত চিন্তাটা আসলে তখন তারাই আবার মানে এটা মানে এই যে এই সমীকরণগুলো একদিনে তো হয় নাই, এই যে বিভক্তিকরণ এগুলো তো একদিনে হয় না। হতে হতে একটা পক্ষ আলহামদুলিল্লাহ বলে, একটা পক্ষ বলে যে জয় মা দুর্গা, জয় মা দুর্গা বলে। সো এখন যে যার সততা নিয়ে, আমার হিন্দু ধর্ম নিয়ে কোনো ঝামেলা নাই, আমার কোনো ঝামেলাই নাই। সে যদি ভালো মানুষ হোক, সে যদি আমার ধর্মকে আঘাত না হানি কথা বলে, আমার কিছুই তাদের নিয়ে কোনো। তারা কেন আমার ধর্ম নিয়ে এত ঝাঁপে পড়ে? তারা কেন জোর করে বুঝাইতে চাচ্ছে যে আমি নামাজ পড়ার কথা বলতে পারবো নাটক সিনেমায় কোনো কন্টেন্টে? কেন বাংলাদেশের নাটক সিনেমা একটা হুজুরকেই রাজাকার বানাইতে হবে? কর্পোরেট কেউ রাজাকার হইতে পারে না? কর্পোরেট কেউ ভিলেন হইতে পারে না? মানে তখন তো মানুষ যে পোশাককে দাড়ি টুপিকে এই যে একটা পাইছে, এই একটা দাড়ি একটা টুপি মানে সে রাজাকার, সে খারাপ কেন? এই 54 বছর তো দেখে আসছি। মানে আর কতদিন এই জিনিস ঝুলায় বিক্রি করবে, মূলাটা ঝুলায় বিক্রি করবে?